আপনাদের কি মনে হয় এই সমাজটা পরিবর্তন হয়েছে কি শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথায়, না কোনো ত্যাগ এবং স্যাক্রিফাইস ছিল? শুধু কি সৎ কাজে আদেশ করেই হয়েছে, না অসৎ কাজে নিষেধ করতে হয়েছে? আমরা কি শুধু দাওয়াতের কাজই করেছি, না ক্ষেত্র বিশেষে আমাদেরকে লড়তেও হয়েছে? প্রয়োজনে আমাদেরকে মার খেতে হয়েছে, সবর করতে হয়েছে, আবিসিনিয়াতে চলে যেতে হয়েছে, তায়েফে যেতে হয়েছে, মদিনায় হিজরত করতে হয়েছে, প্রয়োজনে বদরে যেতে হয়েছে, উহুদে আসতে হয়েছে, খন্দকে আসতে হয়েছে, কখনো পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করতে হয়েছে, কখনো সন্ধি করতে হয়েছে, কখনো শান্তি চুক্তি করতে হয়েছে। এক একটা ক্ষেত্রে এক এক রকম ইনিশিয়েটিভ আমাদেরকে নিতে হয়েছে। তবে একটা বিষয় আমরা এক জায়গায় ছিলাম, সেটা হচ্ছে এক আল্লাহ, একজন নবী, একটা জামা, একটা ইমারা, একটা কিতাব, একটা সুন্নাহ। এই জিনিসগুলোতে যখন ভাটা পড়েছে তখন আমাদের শক্তি কমে গেছে। কথা কি বুঝতে পারছেন? গল্পটা হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে জন্মগ্রহণ করেও এই সমাজের জাহিলিয়াতের মধ্যে তিনি মিশে যান নাই, বরং এগুলো থেকে তিনি দূরে ছিলেন। যখন তার কাছে ওয়াহি এসেছে, ওয়াহি আসার পর থেকে মাত্র 23 বছর সময় নিয়েছেন তিনি। এই 23 বছরে তিনি ওই পুরো সমাজের সমস্ত জাহিলিয়াতকে দূর করে নতুন একটা সমাজ বিনির্মাণ করেছেন, আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠা করেছেন। এবং আমরা বুঝলাম যে এটা আমাদের দ্বারাও সম্ভব ইনশাআল্লাহ। এটা আমাদের দ্বারাও সম্ভব ইনশাআল্লাহ। নাকি সম্ভব না? তো সম্ভব হতে হলে যে কয়েকটা কাজ করতে হবে, সে কয়েকটা কাজ আগে বলে নেই, মুখস্থ করেন। এক, সর্বপ্রথম আমাদেরকে ইলমের চর্চা করতে হবে, জ্ঞানের চর্চা করতে হবে। 1 নাম্বার মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোন জ্ঞানের চর্চা করব? যেই জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় সেই জ্ঞান। কোন জ্ঞানের চর্চা করব না যেই জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়? সিম্পল। কোন জ্ঞানের চর্চা আমি করব? যেই জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। কোন জ্ঞানের চর্চা আমি করব না যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায়? 1। 2 নাম্বার হচ্ছে, আমি কি শুধু একমুখী জ্ঞানে শিক্ষিত হব? উত্তর হচ্ছে না। এই যুগকে যদি আমরা ডিল করতে যাই এবং কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে চাই, তাহলে আমাকে ভার্সেটাইল নলেজ রাখতে হবে। তবে আমার ভিত্তিটা হবে অবশ্যই তাওহীদের জ্ঞান দিয়ে, কোরআনের জ্ঞান দিয়ে, সুন্নতের জ্ঞান দিয়ে। এরপরে আমি যেদিকে যাব সেটা আমি বাছাই করব, কিন্তু আমার ভিত্তিটা যেন হয় কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা দিয়ে। এটা নিয়ে দুটো কথা আছে, পরে বলছি ইনশাআল্লাহ। 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যা শিখবো তার উপরে আমল করতে হবে। যা শিখবো তার উপরে আমল করতে হবে। আমলবিহীন জ্ঞান দিয়ে কোনো কাজ নাই। ইলম শিখলাম কিন্তু আমল নাই, এটা দিয়ে সমাজ পরিবর্তন হবে না, ব্যক্তিও পরিবর্তন হবে না। 4 নাম্বার, একা একা ইলম চর্চা করব না, বরেণ্য ওলামায়ে কেরামদের সোহবতে জ্ঞান শিখবো ইনশাআল্লাহ। একটা প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করছি, এখানে আপনারা পড়ছেন, আপনি কি একা একা পড়ছেন? একটা সিস্টেম আছে, টিচার আছেন, সিলেবাস আছে। আপনি কি বাসায় বসে অনলাইনেই মাস্টার্স করে ফেলছেন? না, প্রতিষ্ঠানে আসছেন, টিচারের সামনে বসছেন, ক্লাস করছেন, অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, কোচিং করছেন, প্রয়োজনে মেসে থাকছেন, প্রয়োজনে বাড়িঘর বিক্রি করে দিয়ে ফর্ম ফিল আপ করছেন। আপনার তো স্যাক্রিফাইস আছে, তাই না? আপনারও তো অনেক অবদান আছে। এমনি এমনি তো আপনি সার্টিফাইড হচ্ছেন না, ডিগ্রি অর্জন করছেন না। ঠিক সেম, যদি আপনি দিনের জ্ঞান অর্জন করতে চান তাহলে ওলামায়ে কেরামদের কাছে আপনাকে আসতে হবে। আরবিতে একটা প্রবাদ আছে খুব সুন্দর, যে জ্ঞানের কাছে আসতে হয়, জ্ঞান কারো কাছে যায় না। জ্ঞানের কাছে আসতে হয়, জ্ঞান কারো কাছে যায় না। জ্ঞানের একটা গায়রত আছে, জ্ঞান সহজে কাউকে ধরা দেয় না। যদি আপনি আপনার সমস্ত কিছু জ্ঞান অর্জনের জন্য ব্যয় করেন, তাহলে জ্ঞান আপনাকে তার সামান্য কিছু দিবে, সব দিবে না, সামান্য কিছু দিবে। ইলমের গায়রতটা এরকম। তো এটা করা, তাহলে ওলামায়ে কেরামদের সাথে সোহবতে থাকা, পরামর্শ ভিত্তিক চলা, একা একা না চলা। একা একা চললে দেখা যাবে নেক্সট শুরুতে ধোকা খাবেন আপনি। কেউ যদি একা একা ডক্টর হয়, চেম্বার খুলে বসে, আপনি কি রুগী দেখাবেন? অনেস্টলি বলেন। ওই যে এক ভাই, ধরেন আমাদের এক ভাই, নাম এক্স আব্দুল্লাহ, তো সে বলছে আমি কোনো ইউনিভার্সিটিতে পড়ি নাই, কিন্তু আমি ডক্টর হয়েছি। তা আমি শুধু ডক্টরই হই না, আমি হার্টের স্পেশালিস্ট, নিউরো মেডিসিন স্পেশালিস্ট। আমি অত বড় সাবজেক্ট বাদ দেন, নর্মালি MBBS। আমরা কি তাকে আসলে বিশ্বাস করব? তার কাছে কি আমরা যাব চিকিৎসা করাতে? আপনি কি অন্য কাউকে সাজেস্ট করবেন, তুমি যাও? আমি যাচ্ছি না, তুমি যাও, আপনি কি এটা বলবেন? তাহলে ইলমের ক্ষেত্রে আমরা এমন কেন হলাম? দিনই ইলম অর্জন করতে হলে আমাকে সেই একটা ক্রাইটেরিয়া মেনটেন করে আমাকে আসতে হবে। সিলেবাস লাগবে, ওলামায়ে কেরাম লাগবে, প্রতিষ্ঠান লাগবে,
এবং তাদের সহবত থেকে দিন শিখতে হবে, সময় লাগবে। এটা কি আমরা 5 বছরে শিখে ফেলেছি? আপনি এখানে সময় দিচ্ছেন 15 বছর, 20 বছর। তাহলে যদি আমরা চাই বড় কোনো ফকিহ হব, বড় কোনো মুজতাহিদ হব, বড় কোনো তাফসীর কারক হব, উলামা হব, তাহলে আমাদেরকেও সময় দিতে হবে, 1 দিন 2 দিন না, কমপক্ষে 10 থেকে 15 বছর। এটা দেওয়ার পরেও যে আমরা বড় আলেম হয়ে যাব, মুহাদ্দিস হয়ে যাব, নিশ্চিত না। কারণ এই অঙ্গরে জ্ঞান শেখার কোনো শেষ নাই। তার উপর আবার ওই জ্ঞানের উপর আমল লাগবে, এবং সেই যেটা আমি শিখেছি ওইটা সত্যি সত্যি সমাজে বাস্তবায়ন করছি কিনা এটাও একটা ফ্যাক্টর কি। তো অত গভীরে নিচ্ছি না আপনাদেরকে। মূল কথাটা হচ্ছে ওলামায়ে কেরামের সোহবতে থাকা। এটা হলো 4 নাম্বার। 5 হচ্ছে হালাল খাওয়া, হারামের দিকে না যাওয়া, হালাল রিজিকের দিকে ছোটা, হারামের দিকে না যাওয়া। 6 নাম্বার আখলাক, চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করা না, বরং আসলে রাখতেই হবে। বোধ দিনী বোন, দিনী ভাই সবাইকে বলছি আর কি, আখলাক বা চরিত্রটাকে পবিত্র রাখতেই হবে। এর জন্য যা করার তাই করতে হবে। 7 নম্বর হচ্ছে যে আমাদের আত্মশুদ্ধি অর্জন করতে হবে, তাজকিয়া অর্জন করতে হবে। তাজকিয়া মানে হচ্ছে হৃদয়টাকে পবিত্র রাখা। এখানে দুনিয়াবি লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত এগুলো বাদ দিয়ে এটা ফ্রেশ মন লালন করবেন। এই মনটা নিয়ে আপনি আল্লাহর পথে ছুটবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার, সবাই মিলে সৎ কাজে আদেশ করতে হবে এবং অসৎ কাজে নিষেধও করতে হবে। মানে সবাইকেই অ্যাটলিস্ট পার্ট টাইম দায়ী হতে হবে। কয়েকজন মানুষের উপরে দায়িত্ব ছেড়ে দেওয়া যাবে না। কথা কি বোঝাতে পারছি? কয়েকজন মানুষের উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্তে বসে থাকবেন না। উম্মাহ আপনার কাছে কিছু চায়, এটা দায়িত্ব শুধু আমার একার না, আপনাদের সবারই। তাই সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ সবাইকেই করতে হবে, দিনী ভাই বোন সবাইকেই। এখানে সুরত হচ্ছে যার যতটুকু যোগ্যতা ওই আলোকে করব। যে বিষয়টা আমি বুঝি না, যে যোগ্যতা আমার নাই, সেটার দাওয়াত আমি দিতে যাব না। তখন হবে কি, আমি ওইটার দাওয়াত দিলে মানুষ বিভ্রান্ত হবে। ঠিক আমার দাওয়াতে যদি মানুষ আল্লাহর পথে আসে, আমি যেমন নেকি পাবো, ওই রকম আমার দাওয়াতে যদি মানুষ ভুল পথে চলে যায়, আমি কিন্তু গুনাহগারও হব। খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর 9 নম্বর হচ্ছে প্রতিভাগুলোকে মূল্যায়ন করা এবং প্রতিভাগুলোকে সততার সাথে বের করা। আপনার মধ্যে কি প্রতিভা আছে? নিশ্চয়ই না কোনো না কোনো প্রতিভা তো আছে। ওই প্রতিভাটুকু অনেস্টলি বের করে আল্লাহর রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে ওই প্রতিভাটাকে আপনি দিনের পথে কাজে লাগান। আর 10 নম্বর হচ্ছে মুসলিমদের মধ্যে ঐক্য বজায় রাখেন, বিভক্ত হবেন না। ঐক্য বজায় রেখে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। এই কাজগুলো যদি একটু ইহসানের সাথে দিল লাগিয়ে এবং দীর্ঘ সময় ধরে করা যায়, আমরা খুব আশাবাদী যে এই তরুণ প্রজন্মকে দিয়ে ইনশাআল্লাহ আগামীতে দিনের বড় কোনো খেদমত হবে ইনশাআল্লাহ। কারণ তাদের ডেডিকেশন আছে, সাহস আছে এবং অনেক ক্ষেত্রে আবেগও আছে, কিন্তু আমরা চাই না এগুলো মিসইউজ হোক। আমরা চাই এগুলো শুধু আবেগের বসে না, বরং বিবেক দিয়ে ভেবে চিন্তা করে একটা কনস্ট্রাকটিভ জীবনের রসুল মেনটেন করে আপনি সামনের দিকে আগান। আল্লাহ পাক তৌফিক দান করেন। এর বাইরে আরও অনেক কথা আছে, টাইম মেনটেন করা, ভালো প্যারেন্টিং, ভালো পরিবার গঠন করা, সন্তান প্রতিপালন, আরও অনেক ব্যাপার আছে। আমি মেজর কয়েকটা বললাম আর কি। এবং ধারাবাহিকতা বজায় রাখা, আজকে অনেক বেশি করলাম কালকে নাই এমন না হওয়া, অল্প করে হলেও প্রতিদিন কিছু কিছু করে করা। তো এই কাজগুলো যদি আমরা করতে পারি, দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আশাবাদী আপনারা? এখন বাস্তবতা দেখে আমি আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। অনেক লম্বা করব না, আপনাদের বিরক্তি ধরাবো না। বাস্তবতাটা হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহীটা প্রাপ্ত হলেন, সূরা আলাকের প্রথম 5টা আয়াত, কয়টা আয়াত? এটাকে ধরে কয়েকটা কথা বলছি আপনাদের। এই যে 23 বছরের কথা আমি বললাম, যে 23 বছরে সমাজটা পরিবর্তন হয়ে গেছে। এমন সমাজ যে সমাজে এই জাহিলিয়াতগুলো ছিল, কিসের ভিত্তিতে হয়েছে? জাদু দিয়ে, মানুষকে পিটিয়ে, রিমান্ডে নিয়ে টর্চার করে, মানুষকে উঠিয়ে আয়না ঘরে নিয়ে পরিবর্তন করা হয়েছে। কোনটা বলেন? মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহর দিকে নিয়ে আসা হয়েছে, বুঝানো হয়েছে, মানুষ বুঝে নাই, মানুষ গালিগালাজ করেছে, মেরেছে, সবর করা হয়েছে, প্রয়োজনে দেশ থেকে চলে যাওয়া হয়েছে, তাই না? হিজরত করা হয়েছে। পরে যখন তারা বেশি এগ্রেসিভ হয়ে গেল, তখন আমাদেরকে বদরে আসতে হলো। বদরে তো আমরা প্রথমে যাই নাই, তাই না? রাষ্ট্র যখন কায়েম করেছি তারপরে গিয়েছি। রাষ্ট্র কায়েম করার আগেও তো আমরা বদরে যাই নাই। এখন
আমরা এই পুরো যে কাজগুলো হয়েছে এর গোড়াটা যদি আপনি সার্চ করেন দেখবেন সেটা হচ্ছে ওই প্রথম ওহীর ভিত্তিতে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। প্রথম ওহীটা কি ছিল? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আজকে একটু